لله الصلاة والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا خليل الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل এই বরকতময় সালাত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা এখানে উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক সমাজ বড় ভাই বন্ধুগণ, বাড়িতে পথ অবস্থানগত আমার অত্যন্ত আদরের প্রান্তীয় মা এবং বোনেরা, আপনাদের মতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একদম নতুন, তবুও আপনাদের এটা অঞ্চলে আমি কিছু জায়গায় আইছি। যাই হোক, আজকে আপনারা এখানে একটা প্রোগ্রাম, আবার আমাদের এই অঞ্চলে শিবুত্তর একটা প্রোগ্রাম আসলো। যাই হোক, দুইটা প্রোগ্রামের দাওয়াত আমি রাখছি অনেক আগে, কিন্তু 10টা প্রোগ্রাম এমন হয়েছে, দেখা যায় যে 10টা প্রোগ্রাম আমি সারতাম লিখতাম। কিনা হইলাম এনারে এই বছর আমার বাদ দেও, তারা তাহলে 13 মাস 2 মাস আগে দাওয়াত দিলাম। হইলাম আচ্ছা ঠিক আছে,
আমার টাইমটা তো 8টা পর্যন্ত আপনার 10টা পর্যন্ত সেটিং করে গেছি, ঠিক 10টা থেকে আপনারা দেবেন। আমি চিন্তা করে দেখলাম যদি 10টা থেকে 11টা পর্যন্ত ওয়াজ করে পরে হয়তো এখানে হয় আমার গন্ডগোল হইতে হয়। যাই হোক, আমি এখানের মধ্যে আইসি, অনেক ধৈর্য ধরিয়া বইছি। গত বছর থেকে এই বছরও আমার কোন মকুলের মধ্যে এইভাবে হয়েছে না যে আমি রাইট হইতে ওয়াজ করিয়া গেছি। আবার সকালে মাইকানপুর আলমানের প্রোগ্রাম আছে। যাই হোক, আমি আপনারা যে এখানের মধ্যে যে এখনো পর্যন্ত আছে, আমি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা প্রত্যেকে যেন ভালো কাজ করার তৌফিক দিতা। এখানের মধ্যে আপনারা যে ওয়াজ শুনছেন এমনি আল্লাহ আমল করার তৌফিক দিতা, এবং আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দিতা এখনো পর্যন্ত যে আপনারা আছেন। কারণ এই খুব 12টার পরে মহফিল হবে না, ঠিক কিনা জি? কোন বড় রুস মহফিল হইলে এত মানুষ থাকবে না। আর আমার এই 2 বছরের মধ্যে কিন্তু এইভাবে কোনো রেকর্ড নেই, কোনো মহফিল শেষ টাইমে গিয়ে এইভাবে মানুষ হয়েছে আমি ওয়াজ করতে বলি না। যাই হোক, এখানেও কোনটা করার নেই, কারণ হইল এক মকবুল অলি। জি, এই কারণে হয়তো এই অলির উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়া আখিরাতের জীবনটা আল্লাহ আলোকিত করে লইতে পারে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কিছুটা আলোচনা করব। এমন সময় আমার দ্বারা সম্ভব নয়, পরবর্তী আলেমকে আপনারা রেডি রাখা যায়। আমার বুজুর্গণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনের মধ্যে দান করছেন, এবং 1,24,000 নবী পৃথিবীতে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন নবী, আমাদের নবী, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উম্মত আমরা এই দুনিয়ায় আইছি, এই নবীগুলা ও নবী যে নবী কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাওয়ার আগে কোন নবী জান্নাতের মধ্যে যাইতে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দিয়েছে, এবং এমন একটা ধর্ম আল্লাহ দান করছেন যে এই ধর্মটির নাম হলো দ্বীনে ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের মধ্যে অসংখ্য অগণিত বৈশিষ্ট্য আছে। আমার বুজুর্গণ, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হল ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যদি কোনো মানুষের গুনাহ থাকে, কিন্তু গুনাহ থাকার পরে সে যখন দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ বলেন তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বুঝা যাবে জি? আমার বুজুর্গণ, যদি কোনো মানুষের গুনাহ করে, আর গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বরাবর গুনাহটা কিন্তু মাফ করে দিলেন। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা অনেক সময় গুনাহ কাজ করি, কোন সময় রাত্রিতে গুনাহ করি, কোন সময় দিনের বেলা গুনার কাজ করি, কোন সময় জানিয়ে গুনার কাজ করি, আর কোন সময় অজানিত গুনার কাজ করি। কিন্তু যখন গুনাহ করবার, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা আল্লাহ কবুল করিয়া গুনাহ মাফ করে দিলাইবা। গুনাহ করি না আমরা জি? আমরা তো করি না, মানুষ মাত্রই তো ভুল হইবে, হইবে কিনা জি? আমার বুজুর্গণ, খুবই জায়গার মধ্যে জন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি জমিনের মধ্যে এমন বড় ধরনের গুনার কাজ করছে। সেই ব্যক্তি একটি গুনাহ করল,
তার গুণাটা হলো এই জমিনের মধ্যে জন্ম হয়ে দুইজন নয়, জমিনের মধ্যে আল্লাহর বান্দা দেখা যায় ৯৯ জন মানুষ, কিন্তু সে মারা হয়েছে কতজন মানুষ? ৯৯ জন মানুষ। মানুষ হত্যা করা, মারাটা কিন্তু মহাপাপ। পাপ থেকে মহাপাপ। আমার বুজুর্গের সেই ব্যক্তি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৯৯ জন মানুষ হত্যা করলো। তার অন্তরের মধ্যে কোনো ভয় নাই, তার অন্তরের মধ্যে কোনো চিন্তা নেই, তার অন্তরের মধ্যে কোনো ডর নাই। ডর যদি রইত দেখুন করলাম নাকি না, ডর নাই। এর জন্য আমার বুজুর্গের এই জমির মধ্যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখিও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তুমি কোনো সময় গুনার থেকে অগ্রসর হইবে না। আমার বুজুর্গের সেই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো ভয় নাই, সেই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো ডর নাই। কোন একদিন আল্লাহ বন্ধে চিন্তা হলো এই জমিনের মধ্যে আমি আছি, এই জমিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, এই জমিনের মধ্যে ৯৯ জন মানুষ। আমি তো এই দুনিয়া থেকে একদিন মারা যাইব। মরণ আছে না নাকি? আমার বুজুর্গের আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। رب العالمين ফরমান, তোমরা যে মরণ থেকে বাঁচতে চাও, এই মত নিশ্চয়, এই মত কিন্তু একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ হইবে কি না? মৌতের সঙ্গে সাক্ষাৎ হইবে। আমি কিন্তু দুনিয়া থেকে মারা যাইব। আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে যখন যাইব, এই জমিনের মধ্যে ৯৯ জন মানুষ যে আমি কবরের মধ্যে যাওয়ার পরে আমার অবস্থা কি পরিমাণ ভয়াবহ হইব। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি আপনি গুনাহ করো, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কান্দিও, আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ যাতে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। যাতে এই গুনাহ ইয়া কবরের মধ্যে না যায়, ঠিক কিনা? আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি গুনাহ হয়, গুনাহ করিয়া যদি কবরের মধ্যে যদি যাও, তাহলে তোমার অবস্থা কি পরিমাণ খারাপ হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবীরা, আমি নবীজি জমিনের মধ্যে খবর দিয়েছে, এই কবরের মধ্যে ভয়ানক জায়গা আমি নবীজি আর দেখছি না। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে গুনাহগুলি মাফ করে কবরের মধ্যে যাও।
আযযা ওয়া জাল্লা আফরাহু বিতাওরাতি আহাদিকুম মিনহু বিদাল্লাতিন ইযা ওয়াজাদা রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যদি কোনো মানুষের একটা উঠে হারিয়ে যায় অথবা এই জমিনের মধ্যে যদি কোনো মানুষের কোনো একটা গরু একটা উঠে হারিয়ে যায় মালিকে যদি কয়েকদিন পর্যন্ত তালাশ করিয়ে যদি পায় না হঠাৎ করিয়া যদি পাই নাই তাহলে তার মনের মধ্যে খুশি থাকে থাকে না নাকি একজন মানুষ যদি একটা উঠাই যায় বুঝিয়ে বলে উঠটা যদি টুকাইতে পারে না হঠাৎ করে যদি পায় কতটুকু খুশি না নাকি এইবারে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষের উঠাই না যায় এই হারাম উঠ পাওয়ার পরে বন্দায় যদি খুশি হয়ে যায় রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষের গুনাহ করে আল্লাহ দরবারে করে আল্লাহ রাব্বুল আলামিন সে হারাম উঠ পাওয়ার পরে বন্দা খুশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে বন্দার উপর এর চাইতে বেশি খুশি হয়ে যায় এর জন্য আমরা বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমাদের মাধ্যমে ঘুমাই যায় গুনাহের সঙ্গে সঙ্গে আমরা তওবা করতাম আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে তোমার গুনাহ পায়ের সমতুল্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাও তোমার গুনাহ মাফ করে দিতে পারেন কারণ নেই পায়ের সমতুল্য যদি গুনাহ হয়ে যায় আল্লাহ যদি চায় এই গুনাহ মাফ করে দিতে পারে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে যতটুকু সম্ভব আমরা গুনাহ করতাম না এখন মনে মনে ভাববাই গুনাহ যদি না করে তাহলে গুনাহ করতে ভূমিকা কি অনেক মানুষ হইব না নাকি গুনাহ যদি না হওয়ার সুরটাকে না করল তাহলে এই জমিনের মধ্যে গুনাহ হলে অসুবিধা থাকে কি নাকি আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের যেভাবে চলার কথা কইছেন যেভাবে থাকার কথা কইছেন এইভাবে এই জমিনের মধ্যে আমরা কিন্তু থাকতে পারি না এটা বলতে কি থাকি না কারণ আমরা মানব জাতি আমাদের হাঁটার মাধ্যমে গুনাহ হইতে পারে আমাদের সোয়ার মাধ্যমে গুনাহ হইতে পারে মনে মনে এখন হাঁটার মাধ্যমে গুনাহ আবার কিভাবে হইতে কিনা আমার বুজুর্গগণ হাঁটার মাধ্যমে গুনাহ হইতে পারে আমি একটা উদাহরণ করে দিয়ে দেই তাহলে বুঝায় বর্তমান যুগের মধ্যে যুবকরা আছে যখন রাস্তার মধ্যে যায় রাস্তার মধ্যে যাওয়ার পরে যদি কোনো মেল দেখো সঙ্গে সঙ্গে সেই মেল করে দেখে কেউ তুত্তা চাইয়া তখন কিনা আমার বুজুর্গগণ একজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি তোমাদের যে চক্ষু আছে এই চক্ষুর ব্যবহার সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি এমনকি তোমাদের দিলের মধ্যে যে চিন্তা আছে যে ভাবনা আছে এই সম্পর্কে আমি মনে রাব্বুল আলামিন অবগত আছি এর জন্য আমার বুজুর্গগণ আমরা হাঁটার মাধ্যমে আমাদের গুনাহ হইতে পারে এই জমিনের মধ্যে আমাদের চোখের মাধ্যমে গুনাহ হইতে পারে এই
এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমার মধ্যে তাকিয়ে গুনার কাজটা সংগঠিত হয়ে যায়, আল্লাহ আপনার দরবারে তওবা করলাম, আমার সেই গুনাহ মাফ করে দেন। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহর উম্মতে যে জায়গার মধ্যে গুনাহ করব, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যখন আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমরা মাফ করে দিলাইবা। এটা নবীজির উম্মতের গুণ। অন্যান্য এই যে নবীজির উম্মতের মধ্যে যেগুলো আছে সেই গুণ কিন্তু অন্যান্য নবীদের মধ্যে নেই, ঠিক না? আমার বুজুর্গ মনে মনে কথা একটু কথা নেই, এই জমিনের মধ্যে আমরা গুনাহ করি, গুনাহ করার পরে কোনোদিন আমরা গুনাহ করিয়া দেয় শুয়েছি আর সকালে উঠে আমি দেখলাম আমরা সফল নাই, জি ওইসল নেই, কথা ওইসল নেই না। আমার বুজুর্গ নবীজির উম্মতে এই জমিনের মধ্যে যত গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই জমিনের মধ্যে কোনো সময় লজ্জিত করেন না। কেউ তো আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম যখন ভুল করিয়াছেন, যখন জান্নাতের মধ্যে ভুল করিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ উলঙ্গ করিয়া জমিনের মধ্যে নামাই দিলেন। ইলামারি করে জি আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার কারণে কোনদিন আল্লাহ স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করেছেন না। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামে মা হাওয়া যখন জান্নাতের মধ্যে ভুল করেছেন, এই ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দোষ করার কারণে আল্লাহ স্বামীর থেকে স্ত্রীকে কিন্তু আলাদা করে দিলেন। আমার বুজুর্গগণ মনে মনে ভাববেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন। আমার বুজুর্গগণ, আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামাইয়া যখন দিয়েছেন, তখন কিন্তু আল্লাহ শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ নামাই দিয়েছেন। কোন জায়গায়? শ্রীলঙ্কায়। আর মা হাওয়ারে নামাই দিয়েছেন আল্লাহ জিদ্দা শহরের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই দুই জায়গায় দুজন আল্লাহ একটা করছেন, আলাদা করছেন না। কিন্তু আমরা গুনাহ করি, কোনোদিন আমরা স্ত্রীর থেকে স্বামী আল্লাহ সরাইছিলেন আর স্বামীর থেকে স্ত্রী সরাইছিলেন না। এটা কার গুণ? নবীজির উম্মতের গুণ, যার জন্য আমরা দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে সেই নবী পাইছি আর সেই নবীর উম্মত আমরা এই গুণ লাভ করতে পারছি। আল্লাহ এই গুণ আমাদের মধ্যে লাভ করছেন। বলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এর জন্য এই জমিনের মধ্যে গুনাহ করবে, এই জমিনের মধ্যে যখন তোমার মাধ্যমে অজানিত কোন গুনাহ হয়ে গুনাহ হওয়ার পরে তুমি আল্লাহর দরবারে যখন আবার ভালো করবা, এই ভালো কাজ যখন করবা, এই ভালো কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটা কিন্তু আগে মাফ করে দিলাইবা। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে গুনাহ করে বেশি বেশি করে ভালো কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জমিনের মধ্যে যারা গুনাহ করবে, গুনাহ করার পরে তবে যারা এই জমিনের মধ্যে যারা ঈমান আনছে, আল্লাহর উপর বিশ্বাস রাখে,
সে খারাপ কাজ করলো না, গুনাহ কিন্তু লেখা হইল না। কিন্তু আল্লাহর বান্দায় যখন খারাপ কাজ যখন করে যাইব, যখন সে খারাপ কাজ যখন করে যাইব, আল্লাহ দরবারে নিবেদন করে দিলায়, আল্লাহ আপনার বান্দায় জমিনের মধ্যে খারাপ কাজ করে গেছে, এখন আমরা কিন্তু আপনার বান্দার কুলে থেকে লিখি লইতাম। রব্বুল আলামিন জানাইল আমার বিরুদ্ধে তোমরা জানো না, সামান্য সময় একটা করলে হয়তো আমার বান্দায় জমিনের মধ্যে তওবা হয়ে যাইবে। এর জন্য আমার বুজুর্গগণ, এই ব্যক্তি আমার জমিনের মধ্যে সবচেয়ে ভালো এই মানুষ, যেই মানুষ এই জমিনের মধ্যে গুনাহ করার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সে তওবা করে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই মানুষ হইল সবথেকে উত্তম মানুষ। নবী বলেন যে এই মানুষে গুনাহ করার পরে তাড়াতাড়ি তওবা করলে মানুষ বলতে আমরা এই জমিনের মধ্যে পাপি, আর রাসূলুল্লাহ ফরমায় ওই মানুষ হইল সবথেকে ভালো যে মানুষের পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করিয়া সে তার পাপটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা তোমার বুজুর্গগণ, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে ৯৯ জন মানুষ হত্যা করতে না জি কয়জন? ৯৯ জন। চিন্তা করবো আমি তো একদিন মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার খবরের মধ্যে আমার অবস্থাটা কি পরিমাণ খারাপ হইব, খারাপ হইব মানে জি ৯৯ জন মানুষকে হত্যা করছে। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দার গুণ নেই, আল্লাহর বান্দার গুণ নেই, এখানে নেই এই চিন্তা করতে যে আমি কিন্তু মারা যাইব। আমি মারা যাওয়ার পরে এই যে ৯৯ জন মানুষ মারা, এই ৯৯ জন মানুষের পাপটা কিন্তু আমার মধ্যে রয়েছে। আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার অবস্থাটা কি পরিমাণ খারাপ হইব। আমার বুজুর্গ আল্লাহর বান্দা চিন্তা হলো আর বাড়ির মধ্যে বইল না, সে চিন্তা হলো আমি জানতে চাই। একজন আলিমের কাছে গেছে, একজন মেয়ের কাছে গেছে, যাওয়ার পরে নিবেদন করবে স্যার এই জমিনের মধ্যে আমি বই জমিনের গুনাহ করে গেছি। সেই মেয়ের জিজ্ঞাসা করলো ভাই এই জমিনের মধ্যে তুমি কোন গুনাহ করেছো চাই? সেই যুবকের উত্তর দে ও স্যার এই জমিনের মধ্যে আমি একজন নাই, দুইজন নাই, তিনজন নাই, এই জমিনের মধ্যে আমি ৯৯ জন মানুষ মারছি। এখন আমার মনের মধ্যে এসে আমি কিন্তু মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার তো অবস্থা খারাপ হইব। এখন আমি আপনার কাছে আইলাম, আপনার কাছে জানতে চাই এই জমিনের মধ্যে আমি যে গুনাহ হইয়াছি, এই জমিনের মধ্যে যে ৯৯ জন মানুষ মারা করার আসামি হইলাম, এখন আমার এই গুনাহ আল্লাহর গুনাহ কি মাফ করে দিবা? আমার বুজুর্গগণ, সেই মেসাবের ইমান কিন্তু আমার কাছে ঘুরা নাই, এই মেসাবের কিন্তু জানা নাই। মেসাবে যখন শুনছ, শোনার সঙ্গে সঙ্গে ভাই আমি দেখতেছি তোমার জীবনের মধ্যে ৯৯ জন মানুষ তুমি মারছ, কিন্তু তোমার এই জীবনের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করতা নাই। মেসাবের তো ইলম হোক, মেসাবের উত্তর দেয় আমি দেখতে পাইতেছি তোমার এই যে ৯৯ জন মানুষ মারছ, ৯৯ জন মানুষকে তুমি মারছ, তোমার এই গুনাহটা মাফার কোনো লাইন নাই। আমার বুজুর্গগণ, আল্লাহ বান্দা মনে মনে জানলো হায় রে হায়, এই জমিনের মধ্যে ৯৯ জন মানুষ আমি কিন্তু হত্যা করলাম, কিন্তু আমার গুনাহ এই জমিনের মধ্যে মাফের কোনো ব্যবস্থা নাই। গতিকে এই জমিনের মধ্যে ৯৯ হত্যা নাই। এই মেসাব সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মারা হয়েছে। চিন্তা হলো এখন যদি গুনাহ মাফ হইতো না, এই ৯৯ বেড়াতে রাখতাম না মেসাব, এখন কিন্তু আপনার কিন্তু সবরাই দিতাম। আরে মারতে এখন আমি মারা গেছি। আমার বুজুর্গগণ,
এই জমির মধ্যে আলেম যারা আছেন এদের সম্মান করিও, হকানি উলামায়ে কেরাম যারা আছেন এদের যদি মুখের দিকে নজর চাইলাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান করবা। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে আমি মহল যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে সবচেয়ে বেশি কোন মানুষকে পছন্দ করে যদি করায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে সবচেয়ে বেশি যারা ভয় করে এরা হইলা কিন্তু উলামায়ে কেরাম। এর জন্য আমার বুজুর্গগণ, উলামায়ে কেরাম যারা আছেন হক্কানি উলামায়ে কেরামের উপরে দিকে যাইও, হক্কানি উলামায়ে কেরামের দিকে যাইও। যদি চেহারা দিকে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান করবা। আমার বুজুর্গগণ, যেভাবে উলামায়ে কেরামের মুখের দিকে চাইলে আল্লাহ সম্মান করেন, এইভাবে যদি কোনো মানুষের তার মা বাবার মুখের দিকে মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মহল্ল করে হজের জামাল করো। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার চায় রাসূলুল্লাহ বললেন দুইটা নকলের জামাল করা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের তিনবার চায় দিলে তিনটা নকলের জামাল করা। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না রে, একবার নয় দুইবার নয় তিনবার নয় রে, যদি কোনো মানুষের তার মা বাবার মুখের দিকে মায়ার নজরে যদি 100 বার চায় আল্লাহ রাব্বুল আলামিন 100 কাম কবুল করে সব জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা একজন আলিম মারা গেছে, তারপরে যখন ঘরের মধ্যে আইল আবার ঘরের মধ্যে আমার ঘরে অশান্তি হয়ে গেল। হায় রে হায়, এই জমির মধ্যে 99 জন মানুষ মারলাম, এই 99 জন মানুষ কিন্তু সাধারণ মানুষ, কিন্তু আরেকজন মানুষ মারলাম যেই মানুষ কিন্তু একজন আলিম মানুষ। এখন এই জমির মধ্যে যদি আমি মারা যাই তাহলে আমার অবস্থা কি পরিমাণ খারাপ হইতো। আল্লাহর বন্ধু চিন্তা করলে এখনো বসিয়া থাকা সম্ভব নয়, অন্যের কাছে যাই। আল্লাহর বন্ধু আরো হয়েছে, যাইতে যাইতে আবার অন্য জায়গার মধ্যে গেল, আরেকজন আলিমের কাছে গিয়ে সে জানতে চাইল, নিবেদন করল, হুজুর আমার জীবনের মধ্যে 99 জন মানুষ হত্যা করলাম, এরা কিন্তু সাধারণ মানুষ, কিন্তু আরেকজন মানুষ আমি মারলাম যেই মানুষ কিন্তু একজন আলিম মানুষ। এখন আমি আপনার কাছে জানতে চাই, আমার জীবনের মধ্যে আমি 100 জন মানুষ হত্যা করলাম, আমার এই জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করবা? ব্যাপার উত্তর দেয়, আমি দেখতেছি তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবা, তুমি আমার কাছে নয়, তুমি একটা কাজ করো, এই যে সামান্য দূরে বয়ফুল মুকাদ্দাসের মধ্যে যাও, উঠানের মধ্যে যাওয়ার পরে অনেক বিজ্ঞ বুজুর্গরা আছে, তাদের হাতের মধ্যে দড়িয়া যদি তুমি তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলে। এটা সুবহানাল্লাহ, কুরআন আছে। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা তওবা করার জন্য বাইরে হইল, রাস্তার মধ্যে দিয়ে রওনা হইছে, বারবার যখন তওবা করতো, কিন্তু যখন অর্ধেক রাস্তা পর্যন্ত আল্লাহর বান্দা গেল, যাওয়ার পরে দেখা যায় হঠাৎ আল্লাহর বান্দা রাস্তার মধ্যে বইয়া কেউ তো মারা গেছে। তওবা করা হয়েছে জি না, অর্ধেক রাস্তা গেছে, যাওয়ার পরে তো হইয়া মারা গেছে। যখন মারা গেল, মারা যাওয়ার পরে দুজনের জিনিস চাইছে, আল্লাহর বান্দারে দুজনের মধ্যে লাইকা জান্নাতের জিনিস চাইছে, আল্লাহর বান্দা কালো করার জন্য গেছে, রাস্তার মধ্যে বইয়া মারা গেছে, আল্লাহর বান্দারে জান্নাতের মধ্যে লইয়া যাইতা। দুজকের জিনিসটা টানো, দুজকের মধ্যে লইয়া যাইতা, জান্নাতের জিনিসটা সাইন জান্নাতের মধ্যে লইয়া যাইতা।
যখন আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দয়ালু আল্লাহ আছেন কি বলে মানুষ মাফ করে দিবা, কিন্তু আবার মানুষ কিন্তু বোঝে না। ফিরিস্তাদের মধ্যে তর্ক আরম্ভ হয়েছে, দুজকের ফিরিস্তা এবং জন্নতের ফিরিস্তা সে আল্লাহর বান্দারে কোন জায়গার মধ্যে লইয়া যেত। রব্বুল আলামিন ফরমায়, আমার ফিরিস্তা এই জায়গার মধ্যে কি নিয়ে তোমরা তর্ক করতেছ? আমরা পৌঁছাই দুজকের ফিরিস্তা নিবেদন করেন যে আল্লাহ, আপনার একজন বান্দা মারা গেছে, যেই বান্দায় জমিনের মধ্যে 100 জন মানুষ সে মারার ঘরে মারা গেছে। জান্নাতের ফেরেশতা বলে, আল্লাহ এমন এক বান্দা মারা গেছে যে বান্দা তওবা করার জন্য বাইরে মারা গেছে। গতিকে আমরা চাই আপনার বান্দার জান্নাতের মধ্যে নিয়ে যাইতাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ও দুজকের ফেরেশতা তোমরা সামান্য অপেক্ষা করো রে। ও জান্নাতের ফেরেশতা তোমরাও সামান্য অপেক্ষা করো। রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দে, ও দুজকের ফেরেশতা তোমরা অপেক্ষা করো। আমার বান্দার ঘর থাকি বাইরে কতটুকু জায়গা গেছে রে। আমার বান্দা যদি বেশি জায়গায় দিয়ে যদি মারা যায়, আমার বান্দা যদি বেশি রাস্তা দিয়ে যদি মারা যায়, আমার বান্দায় আমি জান্নাতের ফেরেশতার হাওলা করব। আর যদি কম জায়গা দিয়ে যদি মারা যায়, আমার বান্দারে আমি দুজকের ফেরেশতার হাওলা করব। আচ্ছা, এখন তো আল্লাহ জানেন না নি বন্ধা ক্ষমা দিছে না বেশি আছে জি? জানেন না নি আল্লাহ? জানো। আমার বুজুর্গগণ যখন মা পালন করিল, আল্লাহর বান্দা কতটুকু রাস্তায় দিয়ে মারা গেল। যখন মা পালন করিল, মা পালন করার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর বান্দা একটু দিকে জায়গা বেশি দিয়ে মারা গেল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমায়, ও দুজকের ফেরেশতা রে, আমার বান্দারে আর তোমাদের হাওলা করব না। আমার বান্দায় বেশি জায়গায় দিয়ে মারা গেছে তওবা করার জন্য বাইরা। গতিকে আমার বান্দারে আমি আল্লাহ জান্নাতের ফেরেশতার হাওলা করে নিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে গুনাহ করে আইছো, এই জমিনের মধ্যে যদি গুনাহ করিলাম তবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আশা করাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দাগণ এই জমিনের মধ্যে গুনাহ করে আইছো, কিন্তু গুনাহ করার কারণে আমি আল্লাহর রহমত থেকে তোমার কোনো সমস্যা সরাইও না।